তো এই মুহূর্তে আমরা আছি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার খানজিয়া সীমান্তবর্তী যে বিজিবি ক্যাম্প ঠিক তার সামনে। তো সন্ধ্যা আগত, তার পূর্ব মুহূর্তে আমি এবং আমার মেয়ে আরশিয়া আমরা একটা দ্রুত চক্কর দেওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম। তো কিছুক্ষণ পরে আর কি আমরা চলে আসি এই নদীর পাড়ে, যেটা সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার খানজিয়ায় অবস্থিত। তো পরন্ত বিকেলে এবং বৃষ্টি স্নাত এই দিনে সর্বত্র কাদা, খুব বেশি ঘোরাঘুরির অবকাশ নাই। আর আমার পিছনে আছে বর্ডার গার্ড বাংলাদেশের খানজিয়ার যে ব্রাঞ্চ, খানজিয়া ব্যাটালিয়ন, এবং তার পিছনেই দেখতে পাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশের একটি নৌকা, যেখানে বাংলাদেশের পতাকা উঠছে। সদা প্রস্তুত বর্ডার গার্ড বাংলাদেশ এবং এই নৌযান যে কোনো মুহূর্তে কিন্তু সীমান্ত রক্ষার জন্য তারা সদা প্রস্তুত। তো আরশিয়া আর আমি একটু ঘুরতে আসছিলাম বিকালবেলা, কিছুক্ষণ পরে আমরা চলে যাব। তো এই বিকালটা আসলে অনেক সুন্দর, পরন্ত বিকালে একেবারে সন্ধ্যার আগ মুহূর্তের পরিবেশটা অনেক সুন্দর নদীর পাড়ে। আর এই যে নদীটার পিছনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইসামতি নদী। এই নদীর বিস্তৃতি অনেক এবং এখন চলছে ভাটার সময়। জোয়ারের সময় আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানেও পানি চলে আসে। আমরা যেখানে হাঁটাহাঁটি করছি এখানেও কিন্তু পানি থাকার কারণে বেশ কর্দমাক্ত হয়ে গেছে। তো আমরা এখন যাই বাসার দিকে। আরশিয়া এখন সেলাইম কিনবে, সেলাইমের দোকানে যাবে, দেখা যাক আরশিয়া কি কেনে। তো আমরা প্রায় এই নদী পাড়ে আসি এবং কিছুটা সময় এখানে অতিবাহিত করার চেষ্টা করি। এছাড়া আসলে এই অঞ্চলে খুব বেশি ঘোরাঘুরির জায়গা নাই। আর দেবাটায় রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র আছে, সেটা আরও কিছুটা দূরে, যেটা আসলে বিকালবেলা যে ঘুরে শেষ করা যায় না। তো পিছনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে একটু দেখাই নদীর বর্তমানে যে পরিবেশ। এখানে একটি ট্রলার কিন্তু সদা প্রস্তুত, আর সামনের এই ঘাসের অংশটা বেশ ভালো লাগছে পরন্ত বিকালে দেখতে। সন্ধ্যা আগত যে কোনো মুহূর্তে আজান দিয়ে দিবে। এই পথ ধরে আমাদেরকে আবার ফিরে যেতে হবে নলতায়। তো নলতা, কালীগঞ্জ এবং এর আশেপাশে যারা আছেন, দেবাটা, সবাই এই ইসামতি নদীর সাথে পরিচিত। ইসামতিকে ঘিরে যে জনপদ গড়ে উঠেছে, সেই জনপদ, এই নদীর তীর থেকে দেখা তাদের জীবনযাপন সব কিছু আসলে আমাদের যারা স্বাভাবিক এলাকায় থাকি তার থেকে কিছুটা ভিন্ন। মাছ ধরে জীবিকা নির্বাহ করেন অনেকে আর কি বিভিন্ন জায়গায় আছেন দেশের বিভিন্ন স্থানে কর্মসূত্রে। তো ভারতের যে বর্ডার অঞ্চল, সেখানে কিন্তু ইতিমধ্যে আর কি আলো জ্বলা শুরু হয়ে গেছে, সন্ধ্যাবাতি যাকে বলা হয়। তো আমরাও এখন বিদায় নেব। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।